2024 সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমাদের কিন্তু সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা। তো এই তথ্য যোগাযোগ পরীক্ষা নিয়ে তোমরা কোন বিষয় টপিকগুলো পড়লে, তৃতীয় অধ্যায়ের সাজেশন দেবো যে কোন টপিকগুলো পড়লে তোমার সৃজনশীলের জন্য কমন পাবে। এই অধ্যায় থেকে যদি আসে সৃজনশীল প্রশ্ন, মাস্ট দুইটাই কিন্তু আসবে। তো এই দুইটারই অ্যান্সার করতে পারলে কিন্তু তোমার 20 মার্ক এমনিতে উঠে যাচ্ছে এখান থেকে। তো এই পদ্ধতি কিন্তু এই জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা তোমরা একটু কষ্ট করে পড়ে রাখবে পুরো অধ্যায়টা। তো এখান থেকে তাও একটু কিছু সাজেশন দিয়ে দিচ্ছি। দেখো, এটা যেহেতু সব আছে তো ওগুলো পড়তে হবে না, তোমার ফার্স্টে পড়ে রাখবে সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো। এই সংখ্যা পদ্ধতির এই যেই কয়টা রূপান্তর আছে এই রূপান্তরগুলো মাস্ট পড়ে রাখতে হবে। এখান থেকে এটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং এই যে রইলো দুইয়ের পরিপূরক, এই দুইয়ের পরিপূরকটা একটু পড়ে রাখবে। তারপর রয়েছে বাইনারি যোগটা বিয়োগ, এবং এই যোগ বিয়োগগুলো একটু কষ্ট করে পড়ে রাখবে। প্রথমে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপরে পড়ে রাখবে বাইনারি যোগ বিয়োগ, তারপরে রয়েছে এই দুইয়ের পরিপূরক। তুমি দুইয়ের পরিপূরক শিখলে একের পরিপূরক এমনিতেই শিখে যাবে। তো এই দুইয়ের পরিপূরকটা শিখে রাখবে। তারপরে লিখবে এই অধ্যায়ের মাস্ট বুলিয়ান অ্যালজেব্রা আর একটু ডি মর্গানের উপপাদ্য। এই দুইটা মন রাখবে। এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে আছে যে বুলিয়ান উপপাদ্যটা, এই বুলিয়ান উপপাদ্যটা মাস্ট তোমরা পড়ে রাখতেই হবে। এটা আর এইটা, এই দুইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন যদি আসে এখান থেকে একটা আসবেই। তো এই বুলিয়ান উপপাদ্য আর ডি মর্গানের উপপাদ্যগুলো তোমরা একটু ভালো করে আয়ত্ত করে নেবে। আর মাঝখানে রয়ে গেছে সত্যক সারণী, এটা একটু সোজা আছে, তোমরা এটা পড়ে রাখতে পারো। এটা একটু তোমাদের জন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বললামই তো এটা একটু। তারপর রয়েছে এই সার্বজনীন গেট। এই সার্বজনীন গেটের মধ্যে এই বিশেষ গেটটা রয়েছে, আরেকটা হলো মৌলিক লজিক গেট। তো এগুলো একটু পড়ে রাখতে পারো, শুধু এই সৃজনশীল প্রশ্ন আসলে দিতে পারো। আর এই অধ্যায়ের মধ্যে এই সর্বশেষ রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কোডার দুইটা, একটা হলো এনকোডার আর একটা হলো ডিকোডার। এই তোমাদের থেকে আসলে এই কোডার দুইটার থেকে একটা আসতে পারে। তো এই কোডার, এই এনকোডার ডিকোডার, এটা একটু পড়ে রাখতে পারো। আর এখানের মধ্যে রয়েছে অ্যাডার মধ্যে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার, এই দুইটা একটু পড়ে রাখতে পারো। এই হলো এই তৃতীয় অধ্যায়ের মধ্যে আসার মতো সৃজনশীল। এগুলো বললামই তো, এটা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে। তো তোমাদের একটু কষ্ট করে এটা পুরো অধ্যায়টা আয়ত্ত করে আনতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে রাখবে। তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।